প্রতিটি আমার ভাই ভিড়ে আইডিয়াছে তাহলে খাদ্য নিরাপত্তার বিষয়টি অনেকাংশে নিশ্চিত নিয়ে সব দেয় অনেকেই কাজ তেমনই একজন উপজেলার গতি ধরে রাখতে অনেক সচেতন কৃষক এইচ.এম. নজরুল ইসলাম। তার প্রায় 23 একর জমিতে গড়ে তুলেছেন নামে একটি পরিকল্পিত কৃষি খামার। তার খামারে আম, কলা, জলপাই, আমলকি, সুপারি, নারিকেল সহ বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে। মূলা, কুমড়া, লাউ, লেটুস পাতা সহ ঔষধি গাছ ভর্তি সবজি বাগান। ওই উদ্যোগে গেলে কই দেখবেন না আছে বিশাল বিশাল পানের বরফ। উল্লেখযোগ্য যে বিষয়টি তা হল 11টি বড় পুকুর। প্রতিটি পুকুর ভর্তি রয়েছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, হাইপুঁটি, ব্ল্যাক কাপ, কমন কাপ সহ নানা বিদেশি প্রজাতির মাছ। দেশি প্রজাতির মাছের মধ্যে বেশি আছে পলি মাছ। তিনি পুকুরের ফাইটোপ্লাঙ্কটন স্বল্পতা দেখা না দিলে কোনো রাসায়নিক সার ব্যবহার করেন। খাবার হিসেবে ব্যবহার করেন যেমন ভাতের মাড়, খৈল, চালের গুঁড়া, জমির আগাছা, লতা পাতা ইত্যাদি। কলম নুমে সব দেয় সব 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 মকবুল হেবেলা দেখো না হেবেলা রয়েছে এই যে চালু আয়তনের পুকুরে বৈশাখ থেকে 30 চৈত্র পর্যন্ত সময়ে গড়ে 2 টন মাছ উৎপাদন হয়। মাছের ফিডের মূল্য ও লেবার খরচ বৃদ্ধি ছাড়া তেমন কোনো সমস্যা নেই বলে প্রতিটি পুকুরে 1 লাখ টাকা লাভ হয় বলে জানালেন এইচ.এম. নজরুল ইসলাম। জমি উইথ আমার রেসিডেন্স। তো এর মধ্যে আমার 11টা পুকুর, 2টো পুকুর বড়, সেটা বেড়ে কর এক একটা, আর বাকি পুকুরগুলো এভারেজ 80% মধ্যে। তো আমার প্রতি বছরে আমি এখন যেই পুকুরটার পাড়ে দাঁড়ানো, এই পুকুরটার আয়তন আছে 1 একর 40।
তো এই 1 একর 40% পুকুরে আমার 1 বছরের টার্গেট পয়লা বৈশাখ থেকে 30 চৈত্র। তো সেখানে আমি 2 টন মাছ এভারেজ বাজারে বিক্রি করি, যেটা বর্তমান বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। আমার এখানে খরচ আছে 50,000 টাকা, একটা পুকুরের হিসাব শুধু, আর বাকিগুলি এইভাবে রেশিও অনুসারে আমার খরচ। এবং সেই হিসাবে আমার সারা বছরে আমার 11টা পুকুর থেকে প্রায় 3.5 লক্ষ টাকা নিট প্রফিট হয় এবং খরচ আছে প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো। আর এই পুকুরগুলিতে আমি ম্যাক্সিমাম অর্গানিক খাবার ইউজ করি, যেমন জমির আগাছা ঘাস বর্ষার সিজনে, আর ড্রাই সিজনে এখন আপনার খই, সেই সাথে লতা পাতা বিভিন্ন ধরনের যেখানে যা কিছু আমার সংগ্রহে আসে, আমার অন্য ইন্ডিকেটেড ফার্মের যত আগাছা, ইভেন আমার বাড়ির যে উচ্ছিষ্ট সবজির ছোলা, ভাতের মার, তারপর ওই চালের কুড়া আংশিক, এগুলি সবই আমি পুকুরে ইউজ করি। এবং কেমিক্যাল ফার্টিলাইজার না দেই না বলতে গেলে। এই ফার্মের প্রতি আকৃষ্ট হয়ে আমার আশেপাশের যত চাষি আছে তাদের ছোট ছোট পুকুর, তারা এটা মাছের চাষে নিয়ে আসতেছে এবং আমার কাছ থেকে তারা পরামর্শ নিতেছে। পুকুর পাড় দিয়ে কলা গাছ, তারপর পুকুরের পাড়ে ঝাঁকা দিয়ে লাউ, করলা, সিম, এই ধরনের সবজিও তারা উৎপাদন করতেছে, নিজের চাহিদা মেটাইতেছে এবং বাজারে বিক্রি করে সেখান থেকেও তারা 2 পয়সা ইনকাম করতেছে। মাছের এখন যেটা বড় সমস্যা, যে আগে আমরা নদীর থেকে রেনু কালেক্ট করে সেটা নিয়ে এসে পুকুরে দিতাম। তো নদীর রেনু যে ব্রুট মাছটা দিচ্ছে তার ওজন মিনিমাম 40-50 কেজি, 30 কেজি। তো একটা বড় সাইজের মাছ যখন বাচ্চা দিতেছে, তার বাচ্চাটাও 2 বছর 3 বছরের মধ্যে কিন্তু 5-7-10 কেজি হয়ে যেত। কিন্তু এখন আমাদের দেশে কিছু স্বার্থন্বেষী ব্যবসায়ী যারা মাছের প্রোডাকশন করতেছে, রেনুর প্রোডাকশন করতেছে, হ্যাচারি মালিক, এরা আপনার এই যে ব্রিডিং প্রবলেমটা, অর্থাৎ ভাই বোনের মধ্যে ক্রস করতে 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 দেখা যায় 200 গ্রামের একটা রুই মাছের থেকে ডিম নিয়ে সে 100 গ্রামের একটা পুরুষ মাছের থেকে মিল্ক দিতেছে। তো এই মিল্কটা দেওয়ায় এখন 200 গ্রামের ফিমেল আর 100 গ্রামের মেল, এর বাচ্চাটা তো কোনোদিন 5 কেজি হবে না। আর এই ব্রিডিং প্রবলেমটা, এটা যদি সরকার আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর হয় এবং তারা যদি এটাকে কোনো আইন তৈরি করে দেয় যে না এইভাবে করা যাবে না, মেল ফিমেল 2 জায়গা থেকে নিয়ে আসবে, ভাই বোনের মধ্যে যাতে ক্রস না হয়, এটা জেনেটিক প্রবলেম। দর্শক, অনুষ্ঠান পর্যায়ে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, শীঘ্রই ফিরছি।